সাতের 7 নম্বর অঙ্কটা, যদি cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল π/2 হয় তবে দেখাও যে x² প্লাস y² ইকুয়াল 1। চলো আমরা শুরু করি। আমাদের কাছে দেওয়া আছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল π/2। এখন এইখানে আর কি করা যায় সূত্র অ্যাপ্লাই ছাড়া? তো তোমরা cos ইনভার্স x প্লাস cos ইনভার্স x এর cos ইনভার্স y সূত্র অ্যাপ্লাই করবা। তাহলে cos ইনভার্স মনে আছে xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার। এখানে বুঝা না বুঝার কিছুই নাই, সূত্র অ্যাপ্লাই করছি। এরপরে cos ইনভার্সটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে কি হবে xy মাইনাস, ভবিষ্যতে ভিতরে গুণ করতে হবে তো গুণটা করে দিচ্ছি, 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, 1 এর সাথে y স্কয়ার গুণ করলে মাইনাস y স্কয়ার, x স্কয়ারের সাথে 1 গুণ করলে x স্কয়ার প্লাস এর x স্কয়ার y স্কয়ার ইকুয়াল cos π/2। cos 90 ডিগ্রির মান কত মুখস্থ জানি আমরা 0। তাহলে xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস এর x স্কয়ার y স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। এটারে ওই পাশে নিয়ে যায়, তাহলে ব্যাপারটা y স্কয়ার দেই নেই। ওকে, এখন xy ইকুয়াল 1 মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস এর x স্কয়ার y স্কয়ার। রুট ওভারটাকে এই পাশে নিয়ে আসলে স্কয়ার হবে, অথবা আমি উভয় পক্ষে বর্গ করতেছি, x স্কয়ার y স্কয়ার ইকুয়াল 1 মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস এর x স্কয়ার y স্কয়ার। যেহেতু রাইট সাইডে আমাদের উত্তরের মধ্যে 1 আছে, বাকি সব এই পাশে নিয়ে আসো, তাহলে হবে x স্কয়ার y স্কয়ার প্লাস এর x স্কয়ার প্লাস এর y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল 1। এটা কাইরা ফেললাম, অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 1 আমাদের দেখাইতে বলছে, এর মানে সত্য। 8 নম্বর অঙ্কটা দেখো, যদি cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স z ইকুয়াল π হয় তবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস এর 2xyz ইকুয়াল হচ্ছে 1। সো আমাদের কাছে যেটা দেওয়া আছে অনেকটা এই অঙ্কের প্যাটার্নই, আমাদের কাছে দেওয়া আছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স z ইকুয়াল হচ্ছে π। এখন cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল π মাইনাস cos ইনভার্স z। এখানে আসলে তিনটা সূত্র নাই, আমরা কিন্তু tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z তিনটা সূত্র জানি, cos এর ক্ষেত্রে কিন্তু এমন নাই, সেজন্য আমি এটারে আপাতত প্রক্ষান্তর করে পাশে নিয়ে গেছি, এটুকুর মধ্যে সূত্র লিখব। তাহলে সূত্রটা হচ্ছে কি cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার। আচ্ছা, আর এখানে হবে কি যা ছিল তাই, পাই মাইনাস cos ইনভার্স z। cos ইনভার্সটাকে ওই পাশে নিলে cos থিটা হবে। সো ওভারঅল xy মাইনাস গুণ করতেছি 1 মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস এর x স্কয়ার y স্কয়ার, গত অঙ্কের মতো। আর cos ইনভার্স ওই পাশে নিলে cos হবে, পাই এর আমি 2 ইনটু π/2 লিখতে পারি। একই তো কথা, কেন করছি যারা কোয়াড্রেন্ট বুঝো, চতুর্ভাগ বুঝো, সেটা অ্যাপ্লাই করার জন্য। সো হোয়াট xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস এর x স্কয়ার y স্কয়ার, π/2 এর জোড় গুণিতক, নো চেঞ্জ, cos cosই হবে, আর এটা cos ইনভার্স z। চতুর্ভাগে যদি তুমি ঘোরাও দুইটা 90 ডিগ্রি, দ্যাট মিন্স এইখানে আসবে, মাইনাস দিলে এই ঘরে এসে পৌঁছাবে। তাহলে এটা মানে অন্যের গড়, অন্যের গড় বলতে এটা সাইন কোসেকের গড়, এই জন্য পানিশমেন্টের মাইনাস বা এক্সট্রা মাইনাস, যা যেভাবে পড়ছো। এখন আমি যেটা করব xy মাইনাস 1 মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস এর x স্কয়ার y স্কয়ার, cos cos ইনভার্স বাদ দিয়ে দিলে z হবে, মাইনাস z টাকে এই পাশে নিয়ে আসতেছি, তাহলে xy প্লাস এর z, আর এটা হবে 1 মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস এর x স্কয়ার y স্কয়ার। এই রুট ওভারটাকে এই পাশে আসলে কি হবে তোমার স্কয়ার হবে, xy প্লাস z এর উপরে স্কয়ার 1 মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার। এখন a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি?
এ স্কোয়ার প্লাসের টুয়াইস এ বি প্লাসের বি স্কোয়ার। ওকে, আর এটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাসের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন তুমি উত্তরটা কি আছে দেখো, ওয়ানটা ছাড়া বাকি সবই পাশে নিয়ে আসো। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xyz প্লাসের জেড স্কোয়ার, এটাই পাশে আনলে হবে প্লাসের এক্স স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল 1। এটা কাইরা ফেললাম। অতএব থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাসের 2xyz ইকুয়াল হচ্ছে কি 1। আমাদেরকে দেখাইতে বলছে, আমরা কিন্তু দেখাইছি। দুইটা অঙ্কই গুরুত্বপূর্ণ ছিল। ইনভার্স ত্রিকোণমিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ বলতে পারো। যদি সাইন পাই কস থিটা ইকুয়াল কস পাই সাইন থিটা হয়, তবে দেখাও যে থিটা ইকুয়াল প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। ওকে, সো অঙ্কটা আমরা দেওয়া আছে দিকে স্টার্ট করব। দেওয়া আছে তোমার সাইন পাই কস থিটা ইকুয়াল কস পাই সাইন থিটা। বুঝার চেষ্টা করেন। এখন এটা সাইন আছে, রাখলাম সাইন, সাইন পাই কস থিটা, এটাকে টাচ করলাম না। এখানে কজের পরিবর্তে সাইন লিখতেছি, হুট করে তো কজের পরিবর্তে আমি সাইন লিখতে পারি না। আমি এখানে পাই/2 দিলাম প্লাসের পাই সাইন থিটা। সো এটা লেখা যেই কথা চতুর্ভাগ নিয়ম অনুসারে অথবা কোয়াড্রেন্ট থিওরি অনুসারে এটা লেখা একই কথা। চলো একটু দেখি। পাই/2 এর পাশে এখানে কি আছে, বিজোড় সংখ্যা আছে, 9 করছিলাম, বিজোড় গুণিতক সাইন পরিবর্তন হয়ে কি হবে, কজ হবে। পানিশমেন্ট পাবে না, কারণ হচ্ছে সে নিজের গড়েই গেছে। এই যে একটা 90 ডিগ্রি প্লাস, এটা কিন্তু সাইন কজের গড়। ওকে, সো এটা লেখা যেই কথা এটা লেখা এক কথা। বাট আমরা যদি প্লাস না দিয়ে এখানে মাইনাস দিতাম, তাহলে কি হতো, একটা 90 ডিগ্রি মানে এই গড়ে আসছে, মাইনাস দিলে এটা অল প্লাসের গড়। তো এখানে প্লাস মাইনাস আমরা দুইটাই দিতে পারি। অনেকের ক্ষেত্রে প্লাস মাইনাস মনে থাকে না, কিন্তু দেখো উত্তরের মধ্যে প্লাস মাইনাস আছে। সো সাইন পাই/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা লেখা যেই কথা এটা লেখা এক কথা। 9 কোয়াড্রেন্ট থিওরি মনে আছে, চতুর্ভাগের নিয়ম অনুসারে আমরা এই কথাটা লিখতে পারি। লাভটা কি হলো, এটা লেখার পরে দুই পক্ষে সাইন আছে, এই অপারেটরটা আমরা চাইলে বাদ দিয়ে দিতে পারি। সো হোয়াট, আমরা এখানে পাই কস থিটা ইকুয়াল পাই/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। দেখো আমরা এইখান থেকে পাই কমন নিতে পারি, তাহলে পাই কস থিটা, পাই কমন নিলে হবে হাফ প্লাস মাইনাস সাইন থিটা। আমরা পাই পাই বাদ দিয়ে দিলাম, তাহলে কস থিটা ইকুয়াল হাফ প্লাস মাইনাস সাইন থিটা। এটাকে আমি এই পাশে নিয়ে আসতেছি, তাহলে কি হবে, কস থিটা প্লাস মাইনাস সাইন থিটা ইকুয়াল হচ্ছে হাফ। এখন আমি কি করতে যাচ্ছি, উভয় পক্ষের বর্গ করব, যেহেতু থিটার মান বের করতে হবে। তো এইখানে আমি উভয় পক্ষের বর্গ করি, তাহলে এইখানে কি হবে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস টুয়াইস ab, তাহলে 2 সাইন থিটা কস থিটা, এটা হবে 1/4। কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল কি 1। ত্রিকোণমিতিক সম্পর্ক ছিল, 9 পড়ছিলাম। 1 প্লাস মাইনাস, এটা কিন্তু ত্রিকোণমিতিক সূত্র যায়, সাইন 2 থিটা মনে আছে তোমাদের, সাইন 2 ইকুয়াল 2 সাইন এ কজ এ। ফার্স্ট পার্টে পড়ছিলাম 1/4, 1টাকে ওই পাশে নিয়ে যাচ্ছে, তাহলে হবে প্লাস মাইনাস সাইন 2 থিটা ইকুয়াল 1/4 মাইনাসের 1, তাহলে প্লাস মাইনাসের সাইন 2 থিটা ইকুয়াল, এখানে লসাগু হবে 4, 1 মাইনাস 4। ওকে, সো ওভারঅল আমার কাছে থাকতেছে প্লাস মাইনাস সাইন 2 থিটা ইকুয়াল মাইনাসের 3/4। প্রথমে এই প্লাস মাইনাসটাকে ওই পাশে নিয়ে যাই, অথবা উভয় পক্ষকে প্লাস মাইনাস দিয়ে আমরা যদি গুণ করি, তাহলে ব্যাপারটা থাকতেছে কি, সাইন 2 থিটা ইকুয়াল প্লাস মাইনাস 3/4। সাইনটাকে ওই পাশে নিয়ে গেলে সাইন ইনভার্স হবে, সাইন ইনভার্স প্লাস মাইনাস 3/4। প্লাস মাইনাস ওই যে তোমরা 9 পড়ছিলা, সাইনের ক্ষেত্রে মাইনাস থিটা ইকুয়াল কি মাইনাস সাইন থিটা, মনে আছে এটা? তাহলে সাইনের ক্ষেত্রে প্লাস মাইনাস আমরা চাইলে বাইরে বের করতে পারি, তাহলে 2 থিটা ইকুয়াল প্লাস মাইনাস সাইন ইনভার্স 3/4। অতএব থিটা ইকুয়াল এই 2টা হাফ আকারে চলে গেছে, প্রথমে ওরা প্লাস মাইনাস দিচ্ছে, আমরা প্লাস মাইনাস দিলাম,
তারপরে সাইন ইনভার্স 3/4, এখানে কিন্তু আমরা প্লাস মাইনাস ইউজ। ওকে, দেখেন 9 নাম্বার এবং 10 নাম্বার অঙ্ক দুইটা সেম, বাট একটু পার্থক্য আছে। এখানে কি বলছে থিটা ইকুয়াল সেম জিনিস, যদি সাইন পাই cos থিটা ইকুয়াল cos পাই sin থিটা হয়, দশা দেখো যে sin পাই cos থিটা ইকুয়াল cos পাই sin থিটা হয়, তবে দেখাও যে এখানে বলছে থিটা ইকুয়াল প্লাস মাইনাস হাফ sin ইনভার্স 3/4, এখানে বলছে থিটা ইকুয়াল প্লাস মাইনাস π/4 টা অতিরিক্ত আসছে এবং টেনে কনভার্ট করতে বলছে। আবার এখানে কজে হয় এটা নয়তো বা এটা। হ্যাঁ, এখন আমি অঙ্কটা মূলত এইখানে গিয়ে কি করছো তোমার, আমরা এই পর্যন্ত সেম রাখবো, এই পর্যন্ত সেম রাখবো। পরের অঙ্কের মধ্যে যেহেতু পাই ছিল না, পরে কি করছি তোমার উভয় পক্ষে বর্গ করছি, বর্গ কইরা তারপরে মান টান বসায় পাই ছাড়া মানে পাই যেহেতু নাই, যদি অঙ্কের মধ্যে আমাকে পাইটা বের করতে বলে তাহলে বর্গের আগ পর্যন্ত তোমরা ঠিক রাখবা। তো যেহেতু এইটুকু আমি তোমাদের আগে বুঝাইছি, এইটুকু আর রিকল করলাম না। এখন এইখানে কি করবা, এখানে যেটা করবা প্রক্ষান্তর করো। প্রক্ষান্তর করলে কি হবে, cos থিটা প্লাস মাইনাস sin থিটা ইকুয়াল 1/2, কথা বোঝার চেষ্টা করো। আমরা উভয় পক্ষকে 1/√2 দ্বারা গুণ করব প্রথম কথা, এবং প্রবলেমেটিক ব্যাপারটা হচ্ছে আমি কিভাবে বুঝবো যে 1/√2 দিয়ে গুণ করব। হ্যাঁ, যেহেতু এখানে আমাকে π/4 আনতে হবে উত্তরের মধ্যে, যদি আমি উভয় পক্ষকে 1/√2 দিয়ে গুণ করি, দেখো একটু কথাটা একটু দেখো, 1/√2 cos থিটা প্লাস মাইনাস 1/√2 sin থিটা ইকুয়াল 1/2 ইন্টু 1/√2। ডিসাইড করছি কিভাবে আগে সেটা বলি। cos থিটার সহগ হচ্ছে 1, sin থিটার সহগ কি 1, তাহলে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, এটা √, মানে √2, অর্থাৎ cos এর সহগ এবং sin এর সহগের বর্গের সমষ্টিকে √, করলে যে রেজাল্টটা পাবা, এটা দিয়া উভয় পক্ষরে তুমি যখন ভাগ করবা সূত্র যাবে, কিভাবে যায় সেটা একটু দেখাই। দেখো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এটার পরিবর্তে আমরা লিখতে পারি এখানে আমার যেহেতু উত্তরের মধ্যে cos আছে, তাহলে এটাকে cos 45 ডিগ্রি মানে π/4, মনে আছে cos 45 ডিগ্রি মান কত 1/√2, তারপরে হচ্ছে এটা cos থিটা থাকলো প্লাস মাইনাস, এটার পরিবর্তে আমরা sin π/4 লিখতে পারি, এটাও কি sin থিটা ইকুয়াল 1/2√2। বুঝো, cos a cos b প্লাস sin a sin b, ফার্স্ট পার্টে আমরা পড়ছিলাম cos a মাইনাস b, সো আমরা এখানে লিখতে পারি cos a প্লাসের জন্য মাইনাস, মাইনাসের জন্য প্লাস, সো আলটিমেটলি প্লাস মাইনাসই হবে তোমার থিটা ইকুয়াল হচ্ছে এটা তোমার কি 1/2√2। cosটাকে ওই পাশে নিলে ইনভার্স হয়ে যাবে, তাহলে ব্যাপারটা থাকতেছে π/4 প্লাস মাইনাস থিটা ইকুয়াল cos ইনভার্স 1/2√2। দেখো আমার কিন্তু এই পার্টটুকু মিলছে। এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে কিন্তু π/4 এর আগে প্লাস মাইনাস, আমরা কিন্তু এখানে এটারে এ ধরছি, এটারে বি ধরছি। এখন যেহেতু প্লাস মাইনাসটা পাই এর আগে আছে, আমি যদি এটারে এ ধরতাম, মানে এই লাইনটাকে আমি একটু এডিট করতেছি, থিটাটা আগে দিচ্ছি প্লাস মাইনাস π/4 দিচ্ছি, তাহলে আমার উত্তরের সাথে মিলা যাবে, কথা কিন্তু একই। আমি এটারে এ ধরছি cos a cos b প্লাস মাইনাস sin a sin b, তাহলে cos প্লাসের জন্য cos a মাইনাস b, মাইনাসের জন্য cos a প্লাস b। সো এখন যেটা হবে এখানে, তাহলে আমার থিটা প্লাস মাইনাস π/4 এটুকু পরিবর্তন করছে উত্তরের সাথে মেলানোর জন্য, এটাকে প্রক্ষান্তর করে এই পাশে নিয়ে যাও, তাহলে অতএব থিটা ইকুয়াল প্লাস মাইনাস π/4, কারণ প্লাস ওই পাশে গেলে মাইনাস হবে, মাইনাস গেলে প্লাস হবে, প্লাসের cos ইনভার্স 1/2√2। এটা আমাদের প্রমাণিত হলো। যদি এটা বলে প্রমাণ করতে, তখন তোমরা কি করবা, তখন তোমরা যেটা করবা, আমি অথবা দিয়ে পরেরটা একটু দেখাই দিতেছি, থিটা ইকুয়াল প্লাস মাইনাসের π/4 প্লাসের cos ইনভার্স 1/2√2, তাহলে অতএব থিটা ইকুয়াল প্লাস মাইনাস π/4 প্লাসের tan ইনভার্স। বলো ত্রিভুজের কথা তোমাদের মনে আছে, এটা যদি কোণ হয় তাহলে cos মানে কি, cos মানে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তো তোমরা লম্ব বের করো, এটা থেকে এটা বিয়োগ, এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার,
এর মানে হবে তোমার √7, ইয়েস √7। তাহলে অতএব tan মানে কি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে √7, ভূমি হচ্ছে 1। সো ফাইনালি আমাদের কিন্তু মিললো। একসাথে হয়তো বা দুইটা আসবে না, কিন্তু তারপরে আমরা দুইটাই শিখে রাখলাম। কথা কি বুঝতে পারছেন? না 10 নাম্বার তোলেন। আমরা 9 এর পর থেকে 13 নাম্বার cos ইনভার্স x/a প্লাস cos ইনভার্স y/b ইকুয়াল থিটা হলে প্রমাণ করো যে x² / a² মাইনাস 2xy/ab ইনটু cos থিটা প্লাস y²/b² ইকুয়াল sin স্কয়ার। হ্যাঁ, আচ্ছা চলো আমরা শুরু করি যেটা দেওয়া ছিল সেই অনুপাতে। তাহলে আমার কাছে দেওয়া আছে cos inverse x/a plus cos inverse y/b ইকুয়াল হচ্ছে থিটা। নরমাল কথা, cos inverse x plus cos inverse y সূত্র নিব। তাহলে cos inverse সূত্র মনে আছে তো, অনেকবার ইউজ করলাম, a তারপরে b মাইনাস √1 মাইনাস x/a হোল স্কয়ার ইন্টু 1 মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে থিটা। এখন আমরা এখানে একটা থার্ড ব্র্যাকেট ইউজ করব, যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট অলরেডি ইউজ করছি। cos ইনভার্সটাকে প্রথমে ওই পাশে নিয়ে যাব, তাহলে cos থিটা হয়ে যাবে এখানে xy/ab, আর এটা হবে 1 মাইনাস x²/a², 1 মাইনাস y²/b², আর এটা হচ্ছে cos থিটা। কি প্রমাণ করতে হবে তার দিকে কিন্তু তাকাইতে হবে। আমার প্রমাণ করতে হবে এখানে sin স্কয়ার আনতে হবে। হ্যাঁ, তো আমরা প্রথমে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এটারে পক্ষান্তর করে এই পাশে নিয়ে যাই, এটারে পক্ষান্তর করে এই পাশে নিয়ে যাই, তাহলে মাইনাস নিয়ে যে ঝামেলাটা সেটা আউট হয়ে যাবে। xy/ab মাইনাস cos থিটা, আর এটা হচ্ছে এখন গুণ করো পরে গুণ করো, গুণ করতে হবে, এখানে একটা গুণ আছে না, 1 মাইনাস এটার সাথে এটা গুণ করলে y²/b², এটার সাথে এটা গুণ করলে মাইনাস x²/a², মাইনাসে মাইনাসে প্লাস x²y²/a²b²। এই রুট ওভারটাকে এই পাশে আনলে কি হয়ে যাবে, তোমার স্কয়ার হয়ে যাবে। xy/ab cos থিটা আমরা হোল স্কয়ার করলাম, আর এখানে থাকতেছে 1 মাইনাস x²/a² y²/b² প্লাস x²y²/a²b²। আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস এর b স্কয়ার, আর এখানে হবে 1 মাইনাস x²/a² y²/b² x²y²/a²b²। উত্তরের দিকে একটু তাকাইও কিরকম আছে। এখানে x²y²/a²b² মাইনাস 2xy/ab cos থিটা, এটা কিন্তু উত্তরে আছে। তারপরে এখান থেকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই তিনটারে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাসটা প্লাস হবে x²/a² প্লাস y²/b² মাইনাস x² তারপরে y²/a²b², আর এটা হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন আমাদের কিন্তু এটা আর এটা আউট। তোমার উত্তরের মধ্যে প্রথমে এটা লিখছে x²টাকে, অতএব x²/a² মাঝখানে রাখছে 2xy/ab cos থিটা, আর এখানে y²/b²। 1 মাইনাস cos স্কয়ার ইকুয়াল কি হবে তোমার sin স্কয়ার থিটা। আমাদের প্রমাণের সাথে কিন্তু মিললো, সো দিস ইজ প্রুভড। 8 নাম্বার অঙ্কের ফার্স্টে লিখেছে সমাধান করো। সমাধান করো মানে হচ্ছে চলকের মান বের করতে হবে। সো 8 এর একে কিন্তু x হচ্ছে চলক, আমাদের এট লাস্টে x এর মান বের করতে হবে। সো তোমরা দেওয়া আছে দিয়ে শুরু করো। tan ইনভার্স এটাকে আমি x ধরলাম, tan ইনভার্স এটাকে আমি y ধরলাম। তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র অ্যাপ্লাই করব। মনে আছে, x প্লাস এর y বাই 1 মাইনাস xy, আর এটা হচ্ছে tan ইনভার্স হাফ
দুই পক্ষে tan ইনভার্স আছে, সো tan ইনভার্স নামক অপারেটরকে আমরা বাদ দিয়ে দিতে পারি। আর এখানে প্লাসের 2 মাইনাস 2 ভ্যানিশ, উপরে থাকবে 2x, নিচে 1 মাইনাস, দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, স্কোয়ার মাইনাস b স্কোয়ার, দ্যাট মিনস x স্কোয়ার মাইনাসের 2 স্কোয়ার, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, এখানে হাফ। এখন এখানে একটা কোনাকুনি গুণের একটা ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ, এটার সাথে এটা গুণ করলে তোমার 4x হবে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাসের 4, 2 স্কোয়ার না, 2 স্কোয়ারের ভ্যালু হচ্ছে 4। এখন তুমি এক্স স্কোয়ার গুলোকে এই পাশে নিয়ে আসো, তাহলে এক্স স্কোয়ার প্লাসের 4x, এটা কিন্তু 5, তাহলে মাইনাস 5 ইকুয়াল 0। মিডল টার্ম ব্রেক করো, 5 একে 5, এক্স স্কোয়ার প্লাসের 5x মাইনাস এক্স মাইনাস 5 ইকুয়াল 0। আমরা x কমন নিচ্ছি, x প্লাস 5 মাইনাস 1 কমন নিচ্ছি, x মাইনাস 5, এটা প্লাস হবে। সো x প্লাস 5 ইন্টু x মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে হয় অথবা থিওরি দিয়ে আমরা x প্লাস 5 ইকুয়াল 0 লিখতে পারি, অথবা x ইকুয়াল মাইনাসের 5, অথবা x মাইনাস 1 ইকুয়াল 0, অথবা x ইকুয়াল 1। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল 1 মাইনাসের 5। 8 4 নাম্বার, tan ইনভার্স 1 মাইনাস x বাই 1 প্লাস x ইকুয়াল হাফ tan ইনভার্স x, সমাধান করে x এর মান বের করতে হবে। সো প্রথমে যেটা করতেছি, এই 2টাকে ওই পাশে নিয়ে যায়, তাহলে 2 যদি এই পাশে নিয়ে যায়, তাহলে 2 tan ইনভার্স 1 মাইনাস x বাই 1 প্লাস x ইকুয়াল tan ইনভার্স x। 2 tan ইনভার্স x এর চারটা ইকুয়ালে যে সূত্রটা ছিল, tan এর পার্টটার সূত্রটা নিব, তো 2 tan ইনভার্স এটারে আমি x ধরছি, তাহলে tan ইনভার্স টুয়াইস x, বুঝো, বাই 1 মাইনাস x স্কয়ার, 1 মাইনাস x স্কয়ার। এই সূত্র নেওয়ার পরে কিন্তু দুই পক্ষ থেকে tan ইনভার্স ভ্যানিশ করে দিতে পারি, কারণ দুই পাশে সেম সেম tan আছে। এখানে কিন্তু পারো না, কারণ এই 2 এর জন্য। এখন উপরে তাহলে আমার থাকলো হচ্ছে কি 2 ইন্টু 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, 1 মাইনাস এক্স হোল স্কোয়ার বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এক্স। আমরা যেটা করতে যাচ্ছি, নিচে কিন্তু ছোট করে একটা লসাগু যায়, উপরে 2 ইন্টু 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এটা 1 প্লাস এক্স হোল স্কোয়ার, 1 প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এক্স। উপরে দুইটা নিচে দুইটা, চারটা হয়ে গেছে, এটাকে একটু প্রসেসিং করব। তাহলে থাকতেছে 2 ইন্টু 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস এক্স হোল স্কোয়ার, উপরে যাবে। দেখো তো ছোটবেলার সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, 4ab, ঠিক না? 4ab সূত্র কিন্তু এটা, 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এক্স। এখন ছোট করে একটা কাটাকাটি যায়, এটা 1 প্লাস এক্স থাকবে, এটা দিয়ে এটা কাটলে 2, তাহলে ওভারঅল আমার কাছে থাকতেছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে 2x ইকুয়াল হচ্ছে x। কোনাকুনি গুণ করো, 2x স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে অতএব 2x স্কোয়ার প্লাসের এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। সো এটা হলো 3x স্কোয়ার, 3x স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1, অতএব x স্কোয়ার ইকুয়াল 1/3, অতএব x ইকুয়াল প্লাস মাইনাস 1/√3, এই হচ্ছে আমাদের x এর ভ্যালু।